গণভোটের রায়কে যদি পদদলিত করা হয়, আমরা এই সরকারকে ছেড়ে দেব না। আর যদি তারা গঠনমূলক ভাবে তারা যে অতীত থেকে শিক্ষা নিয়ে সঠিক তারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র সংস্কার করে, উচ্চ পরিষদ যদি তারা পিয়ারের ভিত্তিতে করে, আমরা তাদের সহযোগিতা করব। যদিও নির্বাচনী ফলাফল সঠিকভাবে হয় নাই, তারপরও দেশের স্বার্থে আমরা ভবিষ্যৎ সংস্কারের স্বার্থে আমরা তাদেরকে সহযোগিতা করব। সংগ্রামী বন্ধুগণ, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা ছিল, কিন্তু তাদের একটা বড় সফলতা ছিল, গত রমজানে তারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রেখেছিল। এমনকি দ্রব্য মূল্য রমজানের আগে যা ছিল, রমজান আরো কম ছিল। এই জন্য বর্তমান সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এই রমজানের দ্রব্য মূল্য কেমন হয় এটা আমরা দেখতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত রমজানে তুলনামূলক ভালো ছিল, এবং ঈদের কেনাকাটায়, ঈদের ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি কম ছিল। এবার আমরা দেখতে চাই এই সরকার কি উদ্যোগ গ্রহণ করে। এই সরকার জনমনে যে যে অঙ্গীকার তারা জনগণের কাছে দিয়েছিল, আমরা শুধু অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। অঙ্গীকার বাস্তবায়ন করুন, নতুন পথে হাঁটবেন না। অন্যদের প্ররোচনায়, বাইরের প্ররোচনায় আপনারা জনগণের বিপক্ষে চলে যাবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, ইসলামের পক্ষে ছিল, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আমরা গঠনমূলক রাজনীতি করছি, আগামী দিনেও আমরা গঠনমূলক রাজনীতি করবো ইনশাল্লাহ। আর বিরোধী দল যারা আছে তাদেরকে আমরা বলবো, আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করুন। অযথা দেশে যাতে কোনো সংকট তৈরি না হয়, এই জন্য অযথা কোনো সংকট তৈরি করবেন না। সরকারের যেখানে ব্যর্থতা সেখানে সমালোচনা করুন, সরকারকে সঠিক পথে চলার জন্য দায়িত্ব পালন করুন। মিডিয়া কর্মীদেরও দায়িত্ব আছে, সরকারের শুধু প্রশংসা করলে চলবে না, তাদের ব্যর্থতাগুলো তুলে ধরুন, তাদের অঙ্গীকারগুলো স্মরণ করিয়ে দিন, যাতে তারা সঠিক পথে চলতে পারে। আমরা চাই সরকার সঠিক পথে চলুক। সবাইকে ধন্যবাদ। আমরা রমজানের পবিত্র, সরকার তো রাজনৈতিক দলের সহযোগিতা চায় না। আমার মনে হয় তারা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী যেমন ক্ষমতায় বসেছেন, বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী তারা ক্ষমতা চালানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। এর পরিণতি হবে ভয়াবহ। জনগণ, যদি জুলাই সনদকে অবজ্ঞা করা হয়, জুলাই সনদের আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয়, এবং এই পার্লামেন্ট যদি আগামী 6 মাস সংস্কার পরিষদ হিসাবে যদি সংবিধান সংস্কারের উদ্যোগ না নেয়, পিয়ারের ভিত্তিতে যদি উচ্চ পরিষদ গঠিত না হয়, মনে রাখবেন আন্দোলন এমন আন্দোলন হবে, আপনারা কিন্তু 1 বছরও সময় পাবেন না। আমরা জনগণের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।